নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে এবং আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে গতকাল থেকেই ছুটি কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান। আজকে অনুশীলনের দ্বিতীয় দিন। এর পরের যে ম্যাচটা মোহনবাগান খেলতে নামবে সেটা কিন্তু 23শে নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে, এবং সেই ম্যাচের আগে মোহনবাগানের সব থেকে বড় চিন্তার বিষয় যেটা হতে পারে সেটা হলো গ্রেগ স্টুয়ার্টের চোট, অনিরুদ্ধ থাপার চোট এবং আশিস রাইয়ের চোট। এই তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট সমস্যা এটা কিন্তু ভাবাচ্ছে হোসে মলিনার দলকে। তবে আজকের অনুশীলনে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা কিছুটা হলেও আশা জাগাতে পারে মোহন জনতার মনে, কারণ আজকে সাইড লাইনেই রিহ্যাব করছেন গ্রেগ স্টুয়ার্ট এবং অনিরুদ্ধ থাপা। কিন্তু সেই রিহ্যাবের পরে যেটা দেখা গেল, তারা কিন্তু মাঠের চারিপাশে বেশ কয়েক পাক দৌড়লেন এবং আপনারা ক্যামেরাতেও সেই ছবি দেখতে পাচ্ছেন যে গ্রেগ স্টুয়ার্ট, অনিরুদ্ধ থাপা তারা কিন্তু দৌড়াচ্ছে, ফলে তারা যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং গতকালই আমাদের প্রতিবেদন ভিডিওতে আপনারা দেখেছিলেন, সেখানে জানতে পেরেছিলেন যে অনিরুদ্ধ থাপা কিন্তু জামশেদপুর ম্যাচে নামতে পারেন, তাকে নিয়ে যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। তবে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এখনও কিন্তু সেইভাবে নিশ্চয়তা নেই, কারণ তার চোট বেশ গুরুতর ছিল এবং সেখান থেকে তিনি কিন্তু রিহ্যাব করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ফলে জামশেদপুর ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে যে চিন্তার নামটা বড় করে দেখা দিচ্ছে সেটা হলো আশিস রাই। শেষ কয়েকটা ম্যাচে মলিনা যেভাবে রক্ষণভাগকে সাজিয়েছিলেন, সেখানে কিন্তু আশিস রাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাইট ব্যাকে। এই মুহূর্তে তিনি চোটের কবলে এবং আজকে কিন্তু তাকে অনুশীলনে দেখা গেল না, অর্থাৎ তিনি মাঠে নামেননি। তিনি কিন্তু মোহনবাগান মাঠে এসেছেন, এক ঝলক তাকে দেখা গেলেও তারপরে তিনি কিন্তু সরাসরি মেডিকেল রুমে চলে গেছেন, সেখানেই কিন্তু তিনি রিহ্যাব করছেন। ফলে জামশেদপুর ম্যাচে আশিস রাই যে থাকবেন না এটা কিন্তু বলাই যায়। সেই জায়গা থেকে দেখতে গেলে হোসে মলিনাকে কিন্তু অবশ্যই তার পরিকল্পনায় বদল আনতে হবে। কিন্তু জামশেদপুরের মতো দলকে আটকাতে হলে গ্রেগ স্টুয়ার্ট, অনিরুদ্ধ থাপার মতো ফুটবলারকে কিন্তু হোসে মলিনার অত্যন্ত প্রয়োজন। সেই দিক থেকে দেখতে গেলে মেডিকেল টিম কিন্তু চাইছে যত দ্রুত সম্ভব এই দুই ফুটবলারকে সুস্থ করে তুলতে। এখন দেখার শেষ পর্যন্ত জামশেদপুর ম্যাচে তারা মাঠে নামতে পারেন কিনা। মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।